বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 25 সালে, তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ বিভিন্ন সাবজেক্টের তোমাদের জন্য করেছি। ভৌত বিজ্ঞানও চলছে, তো স্বাভাবিকভাবে 32 পেজ আমরা সলভ করেছি, 76 পেজ আমরা সলভ করেছি, 99 পেজ আমরা সলভ করেছি। এখন আমরা 121 পৃষ্ঠা সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরবো এমসিকিউ এসএকিউ সহ। সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 121-এ। তো অন্যান্য বিভিন্ন সাবজেক্টগুলো আমরা আলোচনা করেছি, তোমরা জানো। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে একটা ফোল্ডার করা আছে এবিটিএ টেস্ট পেপার সলভ, সেই ফোল্ডারে গিয়েও তোমরা দেখে নিতে পারো। এই কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু মাধ্যমিকে কমন আসে। প্রথম প্রশ্ন, জীবস্ব জ্বালানি 9 যেটি, কোনটি? উত্তর হচ্ছে কাঠ। কোনটি ওকে এর সমান? উত্তর হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট। বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের একক হয় না। যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, কোনটি? উত্তর ব্যতিচার। কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? উত্তর লাল ও বেগুনি। পরিবাহী রোধের অনন্যক কি? উত্তর পরিবাহিতা। পরবর্তী প্রশ্নে চলে আসি। আচ্ছা, ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? 281। কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? উত্তর হচ্ছে 4। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এখানে অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন সবকটাই। উত্তর হবে সবগুলি। কোন পদার্থের তাপীয় প্রসারণ বেশি? উত্তর হচ্ছে গ্যাসের। আলফা কণার আধান কি হতে পারে? ঋণাত্মক, ধনাত্মক, আধানহীন, সব রকমেরই হতে পারে, অর্থাৎ উত্তর হচ্ছে সব রকমের হতে পারে। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? NH3। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? বক্সাইট। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত যৌগ কোনটি? উত্তর হচ্ছে ইউরিয়া। পরবর্তী যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। কি বললাম? স্ট্রাটোস্ফিয়ার। আবারও বলছি, আমি নোট দরকার হলে প্রয়োজন আমি একটু তোমাদের লিখে দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোটস করেও নিতে পারো, সেটা সব থেকে বেটার হবে, তাহলে আর এই জিনিসগুলো ভুল হবে না। কি বললাম? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্রাটোস্ফিয়ার। কি বললাম? স্ট্রাটোস্ফিয়ার। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা একদমই সহজ প্রশ্ন, আর লিখছি না, উত্তর হচ্ছে ডবসন এককে। কি বললাম? ডবসন এককে। তাও লিখে দিই ডবসন, ড ব দন্তেশ্ব ন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শর্তে, কি বললাম, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্চের সূত্র মেনে চলে? কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্চের সূত্র মেনে চলে? উত্তর হবে কি? উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। আচ্ছা, বয়েলের সূত্র অনুসারে পি বনাম নন/ভি লেখচিত্রটি অঙ্কন করো। এটা তোমরা তোমাদের যে বই পাবে সেই বইয়ে প্র্যাকটিস করো, পেয়ে যাবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে। ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? তরল ও গ্যাসে থাকা কণার মধ্যে। কি বললাম? তরল ও গ্যাসে থাকা কণার মধ্যে। পরবর্তী প্রশ্ন, কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? রৈখিক প্রসারণ দেখা যায়, ক্ষেত্র প্রসারণ দেখা যায়, আর আয়তন প্রসারণ দেখা যায়। কি বললাম? রৈখিক প্রসারণ দেখা যায়, ক্ষেত্র প্রসারণ দেখা যায়, আর আয়তন প্রসারণ দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। উত্তর হবে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা। কি বললাম? জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা। পরবর্তী প্রশ্ন, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? উত্তর হচ্ছে না। প্রিজম আলোকের বিচ্ছুরণ করে। প্রিজম কি করে? আলোকের বিচ্ছুরণ করে। অথবাতে রয়েছে মৌলিক বর্ণ কোনগুলো? মৌলিক রং হলো 3টি। কি কি? লাল, নীল আর হলুদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এমসিবি এর পুরো নাম কি? এমসিবি এর পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, আমি একটু নোটস করে দিই, তোমরা বুঝতে পারবে। মিনিয়েচার, MINIA TURE, মিনিয়েচার সার্কিট CIRCUIT, সার্কিট ব্রেকার BREAKER। ঠিক আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। কুলম্ব ও ESU এর মধ্যে সম্পর্ক কি? আমি একটু লিখে দিই। এর মধ্যে সম্পর্ক হচ্ছে C = তোমার হচ্ছে
3 × 10⁹ ESU, ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী 10-এর প্রশ্নটা কোথায় গেল, এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটার উত্তর তোমরা বলো। খুবই সহজ প্রশ্ন, আমি বলছি না। তারপরটা হচ্ছে গামা রশ্মির আধানের প্রকৃতি। গামা রশ্মির আধানের প্রকৃতি কি? আধান হচ্ছে নিরপেক্ষ থাকবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা চলে আসবো। Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na+ হচ্ছে বেশি সুস্থিত। কি বললাম? Na+ হচ্ছে বেশি সুস্থিত। কারণ কি? কারণ হচ্ছে এর সর্ববহিস্থতম যে কক্ষপথ সেটা অষ্টক সূত্রের সেখানে পূর্তি ঘটে। পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর হচ্ছে রেডন। কি বললাম? উত্তর হচ্ছে রেডন। পরবর্তী প্রশ্ন, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। তোমরা লিখতে পারো প্লুটোনিয়াম, তারপরে অ্যামেরিসিয়াম অর্থাৎ PuRAM, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। আচ্ছা, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও, তাহলে প্রথমে হবে তোমার কি? প্রথমে হবে তোমার F, তারপরে N, তারপর B, তারপর U। প্রথমে F, এটা ফার্স্ট হবে, তারপরে তোমার হচ্ছে N হবে, এটা সেকেন্ড হবে Nটা, তারপরে তোমার হচ্ছে B হবে, এটা থার্ড হবে, আর Liটা ফোর্থ হবে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাও। ক্যাটায়ন কি উদাহরণ দাও। ক্যাটায়ন কি? ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, যেমন Na+, K+, এগুলো। আচ্ছা, অথবাতে রয়েছে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ হচ্ছে HCl, আর মৃদু তড়িৎ বিশ্লেষণ তুমি ওই CH3COOH, এটাই দেবে, CH3COOH। ওকে, আচ্ছা, তারপর বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? নিকেল সালফেট ব্যবহার করবে। নিকেল সালফেট অর্থাৎ NiSO4। কি বললাম? NiSO4, নিকেল সালফেট ব্যবহার করবে। এবার বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভ দেখো কি বলছে। হিমাটাইটের থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে আয়রন। পিতলে থাকে জিঙ্ক। কিপযন্ত্রে প্রস্তুত করা হয় H2S, আর নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় তোমার NH3। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? আচ্ছা, পলিমারের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ PbCl, তাই তো। পলিভিনাইল ক্লোরাইড, এটার নাম কী হবে আবার বলে দিচ্ছি, প্রয়োজনে নোটস করে নাও। পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ PVC। পরবর্তী প্রশ্ন, মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত হবে? উত্তর হবে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? কার্বক্সিল অ্যাসিড, তোমার কার্বক্সিল অ্যাসিড শ্রেণীর যৌগকে সূচিত করে। কি বলবা? কার্বক্সিল অ্যাসিড শ্রেণীর যৌগকে সূচিত করে। চলে যাবো তার পরে কোশ্চেন, আর নেই। তো যাই হোক, এই হলো আমাদের এই সেটের সম্পূর্ণ উত্তর। এর আগের সেটগুলোও কিন্তু আমরা তোমাদের সামনে আলোচনা করেছি। তো পরবর্তী সেট নিয়ে আবার আলোচনা করব। আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।